আল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন হুজুর? কেমন আছেন? খুব ভালো আছি। আর কই যাইতেছেন হুজুর? আর কোয়েন না, এলাকার যে পরিস্থিতি দাঁড়াইছে এখন মানুষ টানি দুই দিন পরে পোলা বাইনে বিয়া করে এই করে এই করে মানে অসহ্য মিয়া দিয়া এইটা একবারে কি কোনো বলার মতন নয়। তা করলে তো আপনারই ভালো, টাকা পয়সা ইনকাম হবে, বুঝেন না? এখন যাইতেছেন কই? এক যাইতেছি চেয়ারম্যানের বাসায়, চেয়ারম্যান লাগে একটু দেখা করি আই, চলেন আমার সাথে। ঠিক আছে চলেন চলেন, আমিও যাই আপনার সাথে। চলেন, চেয়ারম্যানের তো মানে বাসা পাবো না, দেখি সামনে আছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মন্ত্রী সাহেব কি খবর? এই যে আলহামদুলিল্লাহ, আপনার কাছে চলছিলাম একটু দেখা করতে। তাই? জি। আপনার শরীর কেমন আছে? ইনশাল্লাহ ভালো আছে। ভালো আছে তো? চলেন চলেন সব চলেন আমরা সাথী ধরতাম সাথী ধরতাম ঠিক করে সাথী ধর চলাই সাথী ধর চলেন বসুন। মুন্সি সাহেব বসেন, মুন্সি সাহেব বসেন। কোন ভাই বসুন। এই সাথী বিষয় না কোন ভাই, কি কোন আপনি? হ্যাঁ মুন্সি সাহেব একটা কথা বলছে, এর মধ্যে একটু কথা আছে। কোন থাকলে? সরকারে যেহেতু নিয়ম করছে কোন আপনার 18 বছরের নিচে কোনো বিবাহ হবে না মেয়েদের, বুঝছেন? ওটা একটা যুক্তি আছে, একটু ভাইবা চিন্তা দেখেন। তবে যদি 15 বছরে 16 বছরে বিবাহ হয় তো এটা সরকারি ভাবে এটা আইনত দণ্ডনীয়। আপনি ভালো করে জন্ম নিবন্ধনের মধ্যে চেক করবেন কি 18 বছর পার হয়েছে নি, ছেলের 22 বছর পার হয়েছে নি, তাইলে তারা বিয়ে করতেই পারে। আর আরেকটা কথা হলো কোনটা, মন মানবতা মানুষের দুজনের সাথে দেখা গেছে একজনের সমস্যা হয়েছে, সে তার ঘর করবে না, এটা তো ভালো কথা, সারাসারিটাই ভালো। আপনি বলছেন আমি সবকিছু দেখি দেখি যে বয়সের কাগজ সাথে মিলে না, কিন্তু তারা কি বলে যেভাবে চোখ পাকানি দেয়, ধমক দেয়, ধমকের লাগে আমি মহিষী মনে করেন সরকারের কিন্তু এদের কথা মনে করেন দুর্বল হয়ে যাচ্ছে। না না, আমি আছি না, আমার কাছে বিচার দিবেন। ফাউল করবো কেন, রং করবো কেন, কি কন খোকন ভাই? আমি আছি না গ্রামের প্রতিনিধি। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, তাইলে আপনার কথাটা আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে তাইলে হ্যাঁ জান, আপনি শুনেন সমস্যা যদি হয় কোনো আমাকে জানাইবেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, আপনার কোনো সমস্যা হলে আমার জানেন, আমি আছি কেন আপনাদের জন্য। আপনাদের বোর্ডে এই তো আমি পাস করছি ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, দেখা করেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ চল, কার্যালয়ে যেতে হবে, চল। আল্লাহ কাম করছে। দেখ পোলা ভাই, তুমি চোখে দেখো না? আপনার লাগে না দেখবো না, লাগে না বলে তুমি তো আমার পালাইয়ে দিলা। আমি দেখতে পারি না। দেখতে পারে কোন দিকে চোখ করে দেন, কোন দিকে চোখ রাখছো, কোন দিকে কোনো মাইয়া দেখছো, মাইয়ার দিকে চোখ পড়ছে বুঝতো কেমন মাইয়া দেখছো না হুজুর কেরা কইছে বেশি করবি মন কোন দিকে চায়? হ্যাঁ খালি মাইয়া করে দেখলে হ্যাঁ এগুলো করো না, কি কইতাছে তো ঠিক আর না হুজুর কেরা কইছে বিয়ে শাদী করব, মন তো ঠিকই আছে, যাইতে ছিলাম আমি ধাক্কা খাইছি। এই চোখে দেখ না, হ্যাঁ আমার চোখে দেখ না হুজুর, আর রাগ করেন না, করেন না আবার করেন না, কোন দিকে চোখ যায় হুজুর ভুলে গেছে গা। জানিস তোর বাপের তো বিচার দিয়া লই। না না হুজুর কি কোন বাপের তো বিচার দেন না হুজুর, যাও যা ভুলে যান। আর তারপর তো আমরা তো আসি বুঝেন, একটু খেলতুনটা হেন। আচ্ছা হুজুর আসি, রাস্তা দিয়ে হাঁটো মাইয়া তো চোখ দেখা মানে ধাক্কা দিয়ে আলাই দেয় বাবা। দে আদব ছেলে কোথায় যা, বাপের বিচার দিব। এ আচ্ছা তুমি কই যাইতাছো? হ্যাঁ কই যাইতাছি তোর কমু? কই যাইতাছি বাচ্চা থাকো, তুমি আমার সময় দাও না, তুমি এখন আমার কই যাইতাছো সাজ্জা বুঝা? এত কইতে পারবো না। হ্যাঁ কি লেখা কইতে পারবো না, তুমি আমার কথা কথা অন্য বেরিতে কি লো কথা কোন কি লিগা? এই চোখ মারানি জিতে যাবি না, অন্য কারে কইবো না, কইবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার। যা বাপে বিয়া করেছে বাপের লাগে বুঝগা। খালি আমার লাগি পাইয়া গেল বুঝো নাই, আর কি লাগে পারবা? আই এম টাইম মতন খাওয়ানটা রেডি কই লইছে। পাং না পাং পাং ছুড়াম আজকে, আর বাইকটা হুক গোলামের সাথে আজকে বাইকটা হুক, আর একদিন আমার যে কদিন লাগে আজকে আজকে এলো। এই দিনা দিনা এই দিনা এই কি হইছে, কি লাগাইছস? কি লাগাইছিস জানোস তো? যাবি না? চল আড্ডা উড্ডা মাইরে আইগা। না যাবো না, তোর বউ দেখো আমার শাস্ত
বউটা না টাইম যা, আছে, আমি যাবো না। মনে রাখিস। রাখছি মনে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আজকে বাড়ির জন্য এটা রসেস নু, তুই আর কোনো সময় বললে কথা কবি না। আচ্ছা যা যা দেখি। এই টুটু, এই টুটু হ্যাঁ দাঁড়া। কিসে, তুই না কইছিস আমার লগে কথা কইতি না, তুই আবার আইছিস কে? করবো আমার বাসা আইসা জমা করে গেছে। যা যা যা, তুই যে দামটা দেখাইছিস তোর মুটকি লাগে কথা না কইলে আমার কি হইব? আমি পোলা মানুষ বুঝছ নাই, আমার একটা দাম আছে বুঝছস? হ্যাঁ যা যা। জামুই তো, হ্যাঁ, তোর যা। মুটকি লাগে কথা না কইলে আমার কি হইব? আমার কি কিছু হয়ে যাবো? চিন্তা করলাম বন্ধু বান্ধব মানুষ একলগে চলাফেরা করছি, কলেজ লাইফে পড়ছি, এই হিসাবে ডাক দিলাম, সুখ দুঃখের দুটো আলাপ করবো, আমার ফ্যামিলিগত হবে। তুই এখানে দেমাক যাইলি, বউ কি কইছে না কইছে, তাহলে বন্ধু পামু কই? বন্ধুর লগে কথা না কই তাহলে একটু শাকিলে আমার কত ভালো, তুই আর শাকিলের লগে কথা কইস না, আমিও শাকিলরে কইয়া দেব, মনে রাখিস। ও বাইতে বলছি এবারে এনে ফিল্ডিং মারা। রাখ আজকে বাইতে আই তোরা, তোরে আমি চিনাম। এই খালা, এই কি হইছে? ওই তুই আমার জামাই লাগে কি করস? তোর জামাই লাগে কি করছিস? জামাই জি দাদা, জামাই লাগে আমি কি করছি? তুই আমার জামাই লাগে খারাপ করে, তুই জানিস না বউ আছে? জানি, তাহলে জানি না মানুষের সংসার ভাঙ্গস কেমনে? তোর সংসার ভাঙ্গি নেই, মানুষের বাতার দেখি খালি মন চায় না। হ্যাঁ, বিয়া করে একটা বাতার বানালো, মানুষের বাতার লিয়ে টানাটানি করস কে? তোর মনে হয় খালি সন্দেহ, ওরা আমার বন্ধু হয়। ও পোলার মেয়ে কি বন্ধু? আমার তো কোনো ছেলে মানুষ বন্ধু নাই। তোর তো থাকতেই পারে, ছেলে মেয়ে একলাগে কথা বল, আমরা স্কুল কলেজ থেকে যাই একলাগে পড়াশোনা করছি, বন্ধু থাকতেই পারে। হ্যাঁ ও আচ্ছা, ছেলে মানুষ তোর বন্ধু না? তুই মানুষের বাতালে টানাটানি করিস না, নেক্সট টাইম দিয়ে করে দিলাম। কি বেমাক, এর লাগে তো টিটু লাগান কথা কওয়া বন্ধ করে দিছি, কথাই কই না। আল্লাহ শালার মা আগেই টিটু করে দিছে। বাবা রে বাবা, আরে আমার বাড়ি দিল, পুরা গেলাম গা। এত বড় একটা হাতি আইতাছে, তুই একটা ছোট মশাই তুই চোখে দাস নাই? তুই বলে এত হাতে হাতে মুটকি মুটকি, আমি দেখলে তোর চোহে থাক, তুই কিছু মনে করিস না, থাক, তারা উড়া থাক। লাগতো না। আর কি হয়েছে তো, তুই এরকম কথা আজকে বুড়া করা কই দিনে গেলি? আরে আর কইস না, টিটুর বউ আছে না, টিটু আমার লগে কথা কইতে গেলে খালি সন্দেহ করে। আমার একটু আগে রাস্তায় দেখছে, আর লগে কথা কইছে, আমি টিটুর লগে না করছি যে কথা বলবো না, এর লগে আর বউ দেখে না আমার লগে ঝগড়া করতেছে। তুই তো অনেক বিয়া করছে, এই লেগে তো ছেলে আর বউ তো আমার অন্য মাইন্ডের, এই লেগে আসে না মাইন্ড করে, এলে আবার এই লেগে তোলা ছিল কথা আছে। কি ব্যাপার রে, আর যাক তোর লাগে দেওয়া হয়েছে, আর বাসায় যাইতাম না, তোর লাগে আমি দেওয়া হইলে পরে কমলে বুঝাইয়া টিটুরে, ঠিক আছে? আচ্ছা যা তুই, আমি বুঝাই আচ্ছা কমলে। যা। বুটকি বুটকি ও সব খালা খালা বেয়া দপরে, আরে বেয়া রাস্তা বড়লা আমার মাইয়া এবারে। আব্বা তুমি সব দেখো না, আমি এত বড় একটা মানুষ। এই তুই করছটা কি? তুই সকি দাস না, তোর একটা ধাক্কা লাগা আমি 3 বার ফেল ঠিক আছে? হ্যাঁ এটা কি করছ তুই? কাজে করে না, আমাদের কি হইছে? একটা সাইকেল লাগা, আমি ডাক্তার কাছে সাইকেলে একটা ডাক্তার কাছে তিনটা পড়ে গেছে। কসে কেমন লাগে? এই, আমি একজন মহিলা মানুষ, তুই আমার মাইয়া না, তুই একটা বেগানা পুরুষের মধ্যে ধাক্কা খাচ্ছিস। সি সি সাবস্ক্রাইব করলাম, নাউজুবিল্লাহ। তুই ঘরে থাকতে পারিস না? হ্যাঁ, মানুষ আমার মানজিত রাখবো আমার, এবং মোল্লা মানুষের মাইয়া এভাবে রাস্তায় গাড়ি তিরিশ তিরিশ করে মানুষের গাল্লার বাড়ি যায়, তা ঘরে না নাকি? হ্যাঁ বাদ দিকে থাক, বেয়াদব মাইয়া, আরে আর মিলিটার ঘরটা বাইরে দিন। হাট হাট হাট। দেখ বেটা ঘুমের তো উঠতে গেছে, তো সেটা গুছাইয়া খেয়া জানে। আমার দুঃখ আজকে আয়া লোক। একটু ভালো লাগতেছে না রে, আইছো খালি বগর 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 বগর। আর উঠো। এই কিছে এত উঠো। চালাপালা করছ কেন? তুমি দিনার লাগে কি করছো? দিনের লাগে কি করছিস? আমি কিন্তু পানি আনতে যাই কিন্তু তোমার দেখছি আর দিনারে, তোমার আর দিনারে দেখছি। তুমি কি দিনার লাগে দেখছস? দিনের লাগে কি করছিস? গাড়ি বেয়ে তুমি কি করছো? আর গাড়ি- কি তোমার এই চোট মারানি ভাই, আমার বন্ধু মানুষ, মায়া মানুষ তোমার বন্ধু? ভাই আমি বলতে পারি না আমার তো সারা মানুষ বন্ধু নেই। তোরে। আল্লাহ গো! এই চোট মারানি তোর আমি তালাক দিলাম, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 5 তালাক। আল্লাহ গো! কি হলো আমার? হ্যাঁ, তোর শিক্ষা দিয়ে দিই আমি, আজীবনের শিক্ষা। আমার আসুন সবাই সবাই আসুন 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 আসুন। হ্যাঁ হ্যাঁ, এই টিটু, এই টিটু দরজা খোল।
দরজা খোলো, দরজা খোলো। এই চেয়ারম্যান সাহেব, কালকা সন্ধ্যায় ওরা দুইজন মারামারি কইরা টিটুর বরে ছাইড়া দিছে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আর এখন ঘরে তো যাই, এখন আমি যাইতে চলছি এদিকে, এরা দুজনে মারামারি করতেছে বউ জামাই। এখন ওরে তালাক দিয়ে দিছে, আমি শুনে গেছি। এখন আপনাকে আনছি এই জন্য যে আমার এখন এখন ঘুমাইতেছে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এটা কোনো কথা? আচ্ছা মৌলভী সাহেব, হ্যাঁ বলেন। আপনি যে কথা শুনছেন তালাক দিছে, বাবা তুমি কি সত্যি সত্যি তালাক দিছ? কি করছে আমার বড় তারপরে আমার বড় চারি জায়গা। শোনো চিটু, তুমি যদি রাগের মাথায় যদি তালাক দিয়ে দেখো, তারপরও শরীয়তে হাদিসে যা আছে এটা তো মোল্লা সাহেব নিজেই ভালো বুঝেন। তো মোল্লা সাহেব আপনি কি বলেন, আর কি সমাধান কি বলেন? সব আপনারা বলেন, চেয়ারম্যান সাহেব যা বলছে এখন কি করা যায় বলেন। এখন শরীয়ত মারফত হিসেবে নিতে হলে তাকে ইল্লা বিয়া দিতে হবে। ইল্লা বিয়া ছাড়া ওই একসাথে ঘর করা যাবে না, সংসার করা যাবে না। তবে মোল্লা সাহেব, যেহেতু একটা ঘটনা ঘটে গেছে, এটা শরীয়ত ছাড়া এটা কোনো সমাধান হবে না। তবে এক মিনিট চলেন, ওদেরকে বসে একটা সমাধান দিয়ে দিই। তবে চলেন। ঠিক আছে, এখন এইটা যেন অনেক ব্যবসা হয়ে গেছে, তাহলে আমি মনে করি আমার মতে আজকে এই মুহূর্তে এখন এটার সমাধান করে দিতে হবে। কারণ আসো। হ্যাঁ, তোমরা চলো, আসো, চলো, চলো। দুনিয়াটা খারাপ হয়ে গেছে, গাছটা অকাল হয়ে গেছে একটা। চেয়ারম্যান সাহেব, আপনি কি কর? ওখানে কি আর কম বলে ভাই, আপনার জন্য অঘটন ঘটে গেছে এটা। তবে মোল্লা সাহেব, জি আপনি তো হাদিস গার্ডেন না? জি, হাদিস গাইডে ওইটা যেভাবে সমাধান করা যায় সে একটা প্রতিবাদ দেন আপনি। চেয়ারম্যান সাহেব, তখন একটা ঘটনা ঘটে গেছে, আমি রাত্রে বৈশা আমি এগুলা দেখছি, যেটা পাইছি এখন শরীয়ত মোতাবেক হিসাবে সে যদি অরলে ঘর সংসার করতে হয় তাইলে ইল্লা বিয়া দিতে হবে। ইল্লা বিয়ার পরে 3 মাস পরে সে আবার এরে নিয়ে ঘর সংসার করতে হবে। চেয়ারম্যান সাহেব, ইল্লা বিয়া কি আর তো বুঝি না। হিল্লা বিয়া হইছে কি, এটা 3 মাস একজনের সাথে বিবাহ দেওয়া হবে। চেয়ারম্যান সাহেব, মোল্লা সাহেব তো কথা আছে, বলেন। সরকারে কিন্তু আপনার নিয়ম করছে হিল্লা বিবাহ বন্ধ করে, সেটা জানেন না? না, আমি জানি না। হ্যাঁ, ওই হিল্লা বিয়া চলতাক, আর উনি তো কাগজের মধ্যে আপনার ইয়া দেয় নাই। শোনেন, কোরআন তার হাদিস তার ভাল লাগতো না, সরকারের যত দাবি করছে। এখন কথা হইলো কোনটা, হিল্লা বিয়া লাগবই, এটা 3 মাসের জন্য হিল্লা বিয়া আছে। তবে যাই হোক মনীষা, জি আপনি তো এমন বউ না, জি, তবে আপনি তো মানুষের উপকারই করেন, আর দিন এলেমে কাজকর্মই করেন, আপনি তো কোনো গুনাহ করেন না, পাপ করেন না। তো আমার কাছে মনে হয় যে সবচেয়ে ভালো হয় আপনার কাছেই হিল্লা বিয়াটা হয়ে গেলে সুন্দর হয়। চেয়ারম্যান সাহেব, আপনি মনীষা, বলেন। রায় যেটা হইলো এইটাই ঠিক আছে, আপনার কাছে নিরাপদ। হ্যাঁ, আপনি কোরআন হাদিস যখন আপনি ঘাটেন আপনার কাছে নিরাপদ, ঠিক আছে? তার কাছে আসসালামু আলাইকুম গাইস, আপনারা দেখলেন হিল্লা বিয়া। হিল্লা বিয়া কিন্তু এখনো চলে না বাংলাদেশে, হিল্লা বিয়ার আইন চলে গেছে। আপনাদের সবাইকে বলি যে কেউ হিল্লা বিয়ার উপরে বিশ্বাস করেন না, আর বউকে কেউ তালাক দিয়েন না মুখে মুখে। তালাক দিলে এটা সরকার মাফিক, আপনারা আইনতভাবে অপরাধী হয়ে যাবেন। আপনারা আইনের সাথে আলাপ কইরা তারপরে আবার সংসার করার চিন্তা করেন। আমাদের নাটকটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, সাথে একটা সাবস্ক্রাইব দিয়ে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।